সন্দেশকালীন মা বোনেদের অসম্মান করা হয়েছে, সেই জন্য দুঃখিত। বসিরহাটের সভামঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিজেপিতে চলে গিয়েছে তারা ঘটিয়েছে। ভোটের আগে বিজেপির প্ল্যান সন্দেশখালী, ব্যর্থ দাবি মমতার। সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতে পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। সন্দেশখালীর প্ল্যান ব্যর্থ হয়, বিজেপি অন্য পরিকল্পনা। এখন প্ল্যান মন্দির মসজিদে দাঙ্গা লাগানো। বসিরহাটের মঞ্চ থেকে বিজেপিকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। মিতালি রায়কে ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছে। ধূপগুড়ি তৃণমূল নেত্রী ছিলেন মিতালি রায়। ভোটের আগে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয় মিতালিকে। বসিরহাটের সভা থেকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের একজন মহিলা ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস করত, তার অপরাধ নয়, নিশ্চয়ই করতে পারে। সে আজকে বিজেপি করতেই পারে, কোনো অপরাধ নয়। কিন্তু আমি জানি তার ঘটনা, অনেকবার শুনেছি। তাকে বিজেপি থ্রেট করত, তার একটা পেট্রোল পাম্প আছে তার বা তার ভাইয়ের, যে তুমি যদি তৃণমূল কংগ্রেস না ছাড়ো তোমার পেট্রোল পাম্পটা তুলে দেবো। শুভেন্দু অধিকারীর পর বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। হলদিয়ায় তাপসীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের। এতদিন কোথায় ছিলেন বিজেপি বিধায়ক? ভোটের সময় কেন ভোট চাইতে এসেছেন? বিধায়ক হিসেবে এলাকায় কি উন্নয়নই বা করেছেন তিনি? প্রশ্ন বিক্ষোভকারীদের। পঞ্চম দফা ভোট শেষ, বিজেপি ইতিমধ্যেই সব আসনে জিতে গিয়েছে। উত্তরপ্রদেশে 40টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। দাবি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের। কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, কংগ্রেস ইতিমধ্যেই লাইনচ্যুত হয়েছে, রায়বরেলিতেও কংগ্রেসকে হারতে হবে। অন্যদিকে কেজরিওয়ালকে তোপ দেগে ব্রজেশ বলেন, দেশ ও দিল্লির মানুষ তাকে কোনোদিনও ক্ষমা করবে না। স্বাতি মালিওয়ালের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, অভিযুক্তের শাস্তি হওয়া প্রয়োজন। चरण के चुनाव के मतदान के बाद हम कह सकते हैं 5 चरणों में बीजेपी सभी सीटें जीत रही है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की गरीब कल्याण योजनाएं जन जन तक पहुंची हैं। लोगों का भरोसा बीजेपी के प्रति बढ़ा है। मोदी जी के आगमन से कार्यकर्ताओं में उत्साह आता है, प्रदेश की जनता में उत्साह आता है। और मैं कह सकता हूं कि माननीय मोदी जी दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता हैं और उत्तर प्रदेश का जन जन का भरोसा मोदी जी पर है। कांग्रेस डिरेल्ड है, भ्रष्टाचार के दलदल में डूबी हुई है। इनको इस बार रायबरेली में भी मुंह की खानी पड़ेगी। देखिए, केजरीवाल पूरी तरह से एक्सपोज हो चुके हैं, उनका दुमुहा चरित्र उजागर हो चुका है। महिलाओं के सम्मान के बारे में, विदेशी चंदा लेने के बारे में हम कल से मीडिया रिपोर्ट्स देख रहे हैं। बहुत ही दुखद है। जितनी कटु निंदा की जाए उतनी हम करते हैं और इन्हें कभी भी देश के लोग, दिल्ली के लोग माफ नहीं करेंगे। আসানসোল সিবিআই আদালতে হাজিরা কয়লা পাচারকাণ্ডের মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। 21শে মে অর্থাৎ আজ ফের আদালতে লালাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
সেই মতোই আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিলেন অনুপ মাঝি। লালার সঙ্গে আরও 43 জনের নাম এই কয়লাকাণ্ডে জড়িত আছে। তাদের প্রত্যেককেই আজ আসানসোলের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে 2 জন জেলে এবং বিনয় মিশ্র ফেরার। শুভেন্দু অধিকারীর কনভয়ে স্লোগান, তুমুল উত্তেজনা নন্দীগ্রামে। আজ নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় যোগ দিতে যাওয়ার সময় স্লোগানের মুখে পড়েন বিরোধী দলনেতা। অভিযোগ, শামসাবাদ বুড়ির মোড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে চোর স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও চোর স্লোগানের বিষয়ে শুভেন্দু অধিকারীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন কংগ্রেসের। মঙ্গলবার বহরমপুর কংগ্রেস কার্যালয় চত্বরে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, ভারতের 7ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1991 সালের 21শে মে দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামতুপুরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন। রাজীব গান্ধী দেশের জন্য কি করেছেন, কতটা জনপ্রিয় ছিলেন, সেই স্মৃতিচারণ করেন অধীর চৌধুরী। পাশাপাশি বর্তমান সময়ে কংগ্রেসের গুরুত্ব কতটা, সে বিষয়ে আলোচনা করেন অধীর চৌধুরী। দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি পাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। রতুয়া শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে বালি খননের অভিযোগ। প্রায় 8 থেকে 10 ফুট গর্ত করে বালি খনন করা হচ্ছে। এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। ট্রলি পিছু 100 টাকা করে নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা রাজু সিংহের বিরুদ্ধে। অবৈধ বালি পাচার বন্ধ করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে মহামিছিল। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সিপটা ঢাল থেকে শেহারাবাজার পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়। মহামিছিলের সামিল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। মিছিল শেষে পথসভা থেকে সুজাতা মণ্ডল বলেন, বিজেপির জামানত জব্দ করে দিন হারিয়ে। কয়লা পাচার কাণ্ডে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই আজ মামলা চার্জ গঠনের কথা ছিল, কিন্তু 2 অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল অনুপস্থিত এবং অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি না পাওয়ার কারণে ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। সিবিআইকে ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন, তদন্ত কতদিন চলবে? 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন। এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই তরফে জানানো হয় 3রা জুলাইয়ের মধ্যে তা জমা দিতে হবে। আগামী শুনানিতে জয়দেব মণ্ডলকে যেভাবেই হোক উপস্থিত থাকার নির্দেশ আদালতের। 3রা জুলাই চার্জ গঠনের নির্দেশের দিন ধার্য করেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। কোর্টে অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিং এর জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা কি? আজই চার্জ গঠন হবে। 1 জুন দমদমে নির্বাচন, তার আগে একে অপরের উপর ক্রমশই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন প্রার্থীরা। সোমবার কর্মী সভায় দাঁড়িয়ে প্রতিপক্ষকে বেনজির আক্রমণ সৌগত রায়ের। দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে তোপ তৃণমূল প্রার্থীর। কর্মী সভা থেকে সৌগত বলেন, সুজন চক্রবর্তী কার্বাইড দিয়ে চুল পাকিয়ে টিভিতে জ্ঞানের কথা বলেন। একটা সময় বরানগরে খুব কৃতিত্ব ফলাতো সিপিএম, আর এখন মায়ের ভোগে চলে গিয়েছে। সিপিএম এক সময় বরানগরে খুব কর্তৃত্ব করতো, এখন তো মায়ের ভোগে গেছে। একটা সিট ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো আমাদের কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে টিভিতে। অগ্নিমিত্রার প্রচারে মিঠুনের রোড শো। 25শে মে 6ষ্ঠ দফার ভোট, তার আগে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুটখোলা জিপে চড়ে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে সভা করলেন অভিনেতা মিঠুন। অভিনেতা এবং প্রার্থীকে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে রোড শো নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার লোকসভার আইএসএফ প্রার্থী মজনু লস্করের সমর্থনে রোড শো করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বনগ্রাম থেকে মহিষকোট পর্যন্ত হয় রোড শো। নওশাদ সিদ্দিকী কি বলেন, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু হিংসা করবেন না। তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় বিরোধী দল। আগামী 1 জুন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বরানগর বিধানসভার অন্তর্গত 17, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে বাংলা শাসক দলের লাগানো বিভিন্ন পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। কোথাও আবার সৌগত রায়ের সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়ারও অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। ইলেকশন কমিশন আপনারা দয়া করে নিরপেক্ষভাবে এটার বিচার করুন। আমরা কিন্তু কোনো রকম ভাবে বরানগরে অশান্তি চাই না, আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিক। কিন্তু এইভাবে যদি মানুষকে উত্তপ্ত করে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়, যে কোনো রকম ভাবে পক্ষপাতিত্ব হোক, আমরা চাই না কারোর সাথে রেষারেষি করতে। যেটা নিয়মের মধ্যে আছে, নিয়মের মধ্যে থেকে আমরা কাজ করতে চাই। সেই জন্য এই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন এখানে, বিশ্বজিৎ দা, 27 নম্বর ওয়ার্ডে। আমরা কিন্তু গেটটাও খুলে দিতে আমরা বলেছি ঠিক আছে, যদি আমরা নিয়মের বাইরে কিছু হয়ে থাকে আমরা সেখানে রাজি আছি। তো আমরা তো এতটা করছি, তো ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি যে আপনারা প্লিজ দয়া করে আপনারা এটার নিরপেক্ষভাবে এটার বিচার করুন, যে আমাদের এখানে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। 25শে মে হরিয়ানা নির্বাচন, তার আগে প্রচারে ফাঁক রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলই। মঙ্গলবার প্রচারে নেমেছেন জেপি নাড্ডা। হরিয়ানার রোহতকে রোড শো বিজেপির জাতীয় সভাপতির। এই আসন থেকে বিজেপি তাদের বর্তমান সাংসদ অরবিন্দ শর্মাকে প্রার্থী করেছে। অন্যদিকে দীপেন্দর সিং হুড্ডাকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রতিযোগিতা হবে জোরদার, তাই প্রচারে বেরিয়ে বিজেপিকে জেতানোর ডাক জেপি নাড্ডা। দিল্লিতে গিয়ে আপ সমর্থকদের পাকিস্তানি বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তারই পাল্টা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির জনগণ 62টি আসনে 56% ভোট দিয়ে আপ সরকার গঠন করেছে। পাঞ্জাবের জনগণ 117টি আসনের মধ্যে 92টি আসন আপকে দিয়েছে। তাহলে কি দিল্লি আর পাঞ্জাবের জনগণও পাকিস্তানি? প্রশ্ন কেজরিওয়ালের। शाह जी दिल्ली आए थे और दिल्ली आकर उनकी सभा में बताया जाता है जो लोग वहां मौजूद थे 500 से भी कम लोग थे, और दिल्ली आकर उन्होंने देश के लोगों को अनर्गल गाली गलौज करना चालू किया, जनता को गाली देने लगे। उन्होंने कहा कि आम आदमी पार्टी के सपोर्टर पाकिस्तानी हैं। मैं उनसे पूछना चाहता हूं, दिल्ली के लोगों ने हमें 62 सीट 56% वोट शेयर देके सरकार बनाई है, क्या दिल्ली के लोग पाकिस्तानी हैं? पंजाब के लोगों ने हमें 117 में से 92 सीट्स देके सरकार बनाई है, क्या पंजाब के लोग पाकिस्तानी हैं? गुजरात के लोगों ने हमें 14% वोट दिया, क्या गुजरात के भी लोग पाकिस्तानी हैं? गोवा के लोगों ने हमें प्यार दिया, विश्वास दिया, क्या गोवा के लोग भी पाकिस्तानी हैं? अभी तो आप पीएम बने नहीं हैं और आपको इतना अहंकार हो गया। आपकी जानकारी के लिए बता दूं कि आप पीएम नहीं बन रहे हैं, क्योंकि 4 जून को लोग बीजेपी की सरकार नहीं बना रहे हैं। পঞ্চম দফা ভোট মিটতেই বোমা বিস্ফোরণে উত্তেজনা। ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণের জেরে আতঙ্কিত এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনার ভোলাহাটের দোবড়াচক গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এলাকার স্থানীয় বাসিন্দা তথা আইএসএফ সমর্থক হোসেন শেখ দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাইরে থাকতেন। সোমবার রাতে তার বাড়িতে বিস্ফোরণ হয়। যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটিও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে খবর। সোমবার গভীর রাতে হঠাৎ করেই বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভোলাহাট থানার পুলিশ। আইএসএফ পঞ্চায়েত সদস্য নিয়ামতুল্লাহ হালদারের অভিযোগ, হোসেন শেখের বাড়িতে আগেও বোমা বিস্ফোরণ হয়েছিল। শাসক দল ভয় পেয়ে বাইরে থেকে বোমা রেখে যায়। এবার শত্রুতার জেরে পরিকল্পিত বোমাবাজি নাকি পরিত্যক্ত ঘরেই মজুদ ছিল বোমা, খতিয়ে দেখছে পুলিশ। ওড়িশার নির্বাচনের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বলপুরে জনসভা থেকে ওড়িশার বিজেপি সরকার গড়ার ডাক শাহের। তিনি বলেন, ওড়িশা খনিজ সম্পদে পরিপূর্ণ, রাজ্য জুড়ে
পরিশ্রমী যুবকও রয়েছে, শুধু একজন কঠোর পরিশ্রমী মুখ্যমন্ত্রী নেই। উড়িষ্যাবাসীর উদ্দেশ্যে শাহের বার্তা, বিজেপি সরকার গঠন করুন, আমরা একজন পরিশ্রমী তরুণ মুখ্যমন্ত্রী দেব। उत्तर प्रदेश सरकार बनाइए, यहाँ से खनिज संपदा नहीं जाएगी, पूरी प्रोडक्शन की चेन कर वैल्यू एडिशन पूरा मेरे ओडिया भाइयों बहनों की भूमि पर रहेगा। भाइयों बहनों, हम ऐसा ओडिशा बनाना चाहते हैं जिससे एक भी युवा को अपनी पत्नी और बूढ़े माँ बाप छोड़कर कहीं महाराष्ट्र, कहीं हरियाणा, कहीं बेंगलोर मजदूरी के लिए न जाना पड़े, उसको अपने प्रदेश के अंदर ही काम मिल जाए। उड़ीसा का लोकेशन बहुत सुंदर है, एक लंबा कोस्ट लाइन है, खनिज संपदा का अंबार है, मेहनत कश युवा है। एक ही चीज नहीं है, मेहनत करने वाला मुख्यमंत्री नहीं है।